আমার বাবার গাড়ি। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি বাবার বাড়িতে। কালকে আমার বিশ্বকর্মা পুজো, তার জন্য আমি কালকেই চলে রেডি করে রাখবো, কারণ কালকে খুব সকাল সকাল ব্রাহ্মণ চলে আসবে। তার জন্য আমি ফুল নিয়ে বসে পড়েছি, ফুলের মালাগুলো করে রাখবো। ভিডিওটা ফুল দেখো, অনেক মজা হবে। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, লাইক কমেন্ট তো বলতে লাগবে। ওকে, তো চলো ভিডিওটা দেখে নাও। আমাদের বাড়িতেই ডাব গাছ প্রচুর আছে, কিন্তু এই ডাবটা আমাদেরকে কিনে আনতে হয়েছে, কারণ দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য না ডাব গাছে ওঠার জন্য কাউকে পাওয়া যায়নি। তো এই ডাবটা 100 টাকা দিয়ে ডাবটা কিনে আনতে হয়েছে গাইস, ভাবতে পারছো তোমরা? জানা যাবে না তো। তো গাইস আমার একটা মালা রেডি, এবারে দুটো বাইক তার মালাগুলো করে নি। এটা ঠাকুরের মালা, ঘটের মালা, এখন অনেকগুলো মালা করতে হবে। আর ক্যামেরাম্যানের খুব কষ্ট হয়ে গেছে, তার জন্য ক্যামেরা হবে না, আমি ডাইরেক্ট মালাগুলো হয়ে গেলে আমি নিজেই দেখাবো। ওকে, সো রাত্রিবেলা আমরা সবকিছু জোগাড় করে রাখছিলাম পুজোর, কারণ সকালবেলা ব্রাহ্মণ চলে আসবে তাই। আর এখন ঠাকুরের মুখ ঢাকা আছে, কালকে দেখাবো। রাধে রাধে। সকালবেলা উঠে মামুনি আগে চান টান করে ঠাকুরকে মালাগুলো পরিয়ে দিল, আর সব গুছানোগুলো করছিল মামুনি আর আমি মিলে করছিলাম। তো তোমরা ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, অনেক মজা হবে। এই হলো আমাদের ঠাকুরের মুখ। তো তোমরা সবাই কমেন্ট অবশ্যই জানিও। রাধে রাধে, গুড মর্নিং। সকাল সকাল উঠে চান টান করে রেডি, ঠাকুরের কাজকর্ম করব। আর এই সকাল সকাল উঠে গেছে আমার বাবা। তো আমি এই সিঁদুর চন্দন নিয়ে চলে এসেছি কলা গাছ, ডাব আর ঘটগুলোতে ঠাকুর রাখবো বলে। আর মামুনি পাশে পাশে আমার হেল্প করে দিচ্ছে। আরে না না, আমাকে মামুনি হেল্প করে দিচ্ছে না, আমি মামুনিকে হেল্প করে দিচ্ছি। ছোটোবেলা থেকে মামুনিকে দেখছি, কখনো বলে না এই কাজটা পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, কোনো দিন এরকম হবে না। মানে যদি কখনো বলে এই কাজটা একটু করে দিবি, বলবো 5 মিনিট দাঁড়াও, মামুনি করে দিচ্ছি। বলার মাত্রই দেখবো পিছন ফিরে মামুনির কাজটা কমপ্লিট হয়ে গেছে। মানে একটুকু মাত্র ধৈর্য নেই যে একটুখানি দাঁড়াও কাজ করে দেবে, ও সেসব কোনো নেই, নিজের ক্ষমতা আছে করে নেবো, এরকম একটা ব্যাপার। মামুনি একবার অপারেশন হয়ে যাওয়ার পরে বেড রেস্ট দিয়ে দিয়েছিল, আমি রান্নাঘরে রান্না করছি, একবার জোরে শব্দ হয়েছে, মামুনি ছুটে চলে এসেছে যে আমার কিছু হলো কিনা, কেটে গেল কিনা কোথাও দেখার জন্য। মানে নিজে উঠতে পারছে না, তার সত্ত্বেও ছুটে চলে এসেছে। এরকম মানে মামুনিটা এইরকমই হয়, মানে কখনো যতই যাই ওষুধ শরীর খারাপ হোক না কেন, কাজের বেলায় সব সময় একদম হাত ওপরে। আমার মতন কার কার মামুনি এরকম আছে একটু বলো তো? আশা করি সবারই হবে এরকম। বিয়ের আগে বুঝতাম না একটা সংসারে কতটা কাজ হতে পারে, আর মামুনি কত কষ্ট করে, কত কাজগুলো করে লাস্টে আমার কাজগুলো করে দিত। বাট এখন বিয়ের পরে বুঝতে পারছি যে সংসারে কতগুলো কাজ থাকতে পারে একটা সংসারে। তার সত্ত্বেও বাপের বাড়ি আসলে ভাবি একটু ঘুমাই, একটু বেশিক্ষণ ধরে বসে থাকি, কাজকর্ম কিছু করবো না, সব মামুনি করে দেবে। কিন্তু এটা ভাবি না আমরা যে মামুনিদেরও তো ইচ্ছা হতে পারে যে মেয়ে আসবে, এটা একটু করে দেবে, একা পারছি না। কিন্তু না, মামুনিরা কখনো মুখ করে কিছু বলবে না, তোমাদেরকে বুঝে নিতে হবে। তো বাইরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে। এবারে আমি খই, নাড়ু, বাতাসা এগুলো সব ঢেলে নিচ্ছি। আর এদিকে আমি সঙ্গে সঙ্গে যেগুলো করতে হয়, আমি তো নাম বলতে পারবো না, বাট মামুনি বলে দিচ্ছিলো, আমি কাজগুলো করছিলাম, বলে এগুলোকে কি বলে। আর বোন কাজ করবে কি করে, ওর ছেলে ভীষণ জ্বালাতন করছিল, দরজার মধ্যে আটকে রেখেছিল।
গাড়ি। ওই দিনকে যেহেতু মঙ্গল সংক্রান্তি ছিল, ওই জন্য আমরা ভাত খাবো না, তাই বাবাই আমাদের জন্য পরোটা তরকারি কিনে নিয়ে এসেছিল, তাই বসে বসে খাচ্ছিলাম। আর বোনের ছেলে তো আমার ফোনটাকে ফেলেই দিচ্ছিল আর একটুখানি হলে। খাওয়া দাওয়ার পরে আমি ফল কাটতে চলে এসেছিলাম, অনেক ফল কাটছিলাম। আর কাটতে কাটতে সবাই প্রসাদ নিতে আসছিল যেহেতু, সেই জন্য আমি উঠে উঠে গিয়ে প্রসাদ দিচ্ছিলাম আর আবার এসে ফল কাটছিলাম। মামনি যেহেতু রান্নাঘরে চলে গেছে রান্নার জন্য, দুপুরবেলা বাবাই, তারপরে আমার প্রতি পরমেশ্বর, আমার বোনের বর, ওরা সবাই খাওয়া দাওয়া করবে, তার জন্য ওদের জন্য রান্না করতে গেছিলো। আর আমি ফল কাটছি আর প্রসাদ দিচ্ছিলাম। ফল কাটতে কাটতে তাড়াতাড়ি উঠে আলতা করে নিলাম। আর বেলার দিকে মামনি চা বিস্কুট নিয়ে চলে এসেছিল। দুধ চা অনেক দিন পরে খেয়েছি। দুপুরবেলা মামনি বানিয়েছিল ছোলার ডাল, আলুর তরকারি আর লুচি। কি লেগেছিল। দুপুরবেলার লাঞ্চ আমাদের লুচি আর ছোলার ডাল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুর মশাই আবার ভোগ করতে। সকাল থেকে এত তোড়জোড় করার পরে সন্ধ্যেবেলা যখন ঠাকুরকে বিসর্জন করে দেওয়ার জন্য ঠাকুর মশাই চলে আসে, তখন ভীষণ মন খারাপ লাগে। হ্যাঁ, আর এই বিসর্জনের পার্টটা আমি সেকেন্ড পার্টে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।